আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি আমি একদম নিরপেক্ষভাবে আলোচনাটা করতে যাচ্ছি। এখানে কাউকে অ্যাটাক করার উদ্দেশ্য নয়, এবং সবসময় এটাই চেষ্টা করি আমরা যেটা লিগেল এবং যেটা সত্য সেটা জনগণকে তুলে ধরা। কারণ আমরা যদি সত্যটা তুলে না ধরি তাহলে লাখো মানুষ আছে যারা উর্দু ভাষা বুঝেন না, তারা এটার হাকিকত জানতে পারবেন না। আপনারা জানেন কমন জিনিস যেটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আফগানিস্তান আজ যে তালেবানদের হাতে ক্ষমতা, এটা কিভাবে আসলো? এই লম্বা একটা ইতিহাস মোটামুটি সবাই শুনেছেন। সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের যুদ্ধ হয়েছে দীর্ঘদিন ধরে। এরপরে তারা জয়লাভ করে। এরপরে খণ্ড খণ্ড এটা কিছু জামাত ইসলাম, কিছু তালেবান, কিছু অন্যরা এটা শাসন করত। এরপরে আবার থাকতে থাকতে একসময় তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এই সুযোগে একসময় আমেরিকা এসে এখানে যোগ দেয়। আমেরিকা যোগ দেওয়ার কারণে বিরাট বিপর্যয় ঘটে এই আফগানিস্তানের। এক সময় আফগানিস্তানের তালেবানরা জয়যুক্ত হয়। এখন প্রশ্ন হলো যে আফগানিস্তান জয়যুক্ত হলো কিভাবে? আফগানিস্তানকে কারা সহযোগিতা করলো? এটা আমাদের ভাবার দরকার এবং চিন্তা করার দরকার। এখানে একটু ব্রেক করে আমরা পাকিস্তানের দিকে আসি। পাকিস্তানের সরকার এটা কিন্তু রাজতন্ত্র নয় যে একই রাজা সবসময় শাসন করে। মনে রাখতে হবে এটা গণতন্ত্র দেশ। 5 বছর পর পর রাজা চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়। কাজে একজনের মুভমেন্ট একটা থাকে আর একটা থাকে। যেমন আমাদের আওয়ামী লীগ সরকার যেটা ছিল, এক ধরনের তাদের চিন্তা চেতনা ছিল। তারা ভারতের সাথে যে তাদের অন্তরঙ্গ বন্ধুত্ব, এটা হয়তো বিএনপির সাথে নাই, কিন্তু মোটামুটি ভারতের সাথে সবাই লিয়াজু করে চলতে চায়। এরপরে নতুন প্রজন্ম যারা এখন যুদ্ধ করে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন আমাদের বাংলাদেশে, নতুন প্রজন্ম ইন্ডিয়াপন্থী না হলেও আপনার এদের সাথে যারা আলেম ওলামা মিশে আছেন, ইনারা কোন পথে এটা ভাবার বিষয় আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম যারা রাজপথে বর্তমানে কাজ করছে, এরাও কিন্তু ঘুরে ফিরে ইন্ডিয়ার পক্ষের লোক, পাকিস্তানের পক্ষের লোক না। তো এখানে ইন্ডিয়াকে এই জন্য নিয়ে আসা হলো। ইন্ডিয়ান ভাইয়েরা আবার যারা দেশকে খুব ভালোবাসেন, অন্তর থেকে কি না জানি না, তবে অন্তর থেকে এটা বোঝা যায়। কারণ ইন্ডিয়ার ব্যাপারে কিছু বললে ইন্ডিয়ার অনেক ভাই আছে রেগে যান, গরম হয়ে যান, বলে ইন্ডিয়াকে কেন টানা হচ্ছে, ইন্ডিয়া কেন টানা হলো, এই ওই অনেক কথা বলা হয়। কিন্তু একদম ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এখানে দেশ নিয়ে কথা হচ্ছে না, এটা জাতি নিয়ে কথা হচ্ছে। অর্থাৎ মুসলিম জাতি, আমরা মুসলিম জাতি, এ কথাটা মনে রাখতে হবে। এরপরে আমাদের বিপক্ষে যে মুসলিম জাতি আছে, দুটা জাত আছে আমরা, এই দুই জাতের মধ্যে আমাদের পার্থক্য এটা। এবং মুসলিম জাতির সবথেকে কঠিন দুশ্মন কারা, এটা কে ফাইন্ড আউট করবে? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, নিশ্চয়ই আপনি মুসলিমদের জন্য, মুমিনদের জন্য কঠিন দুশ্মন, সবথেকে মারাত্মক দুশ্মন পাবেন কাকে? ইহুদিকে। 1 নম্বর ইহুদি। ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করে, তাদেরকে শিরক করে। তাহলে শিরক করে কারা? ইহুদিরাও শিরক করে, উজাইরকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে, শিরক করেছে। খ্রিস্টানেরা 3 আল্লাহ বানাইছে, তারা আপনার 3 ইলাহে বিশ্বাসী, এরা মুশরিক। ইহুদি খ্রিস্টানদের সাথে, যেমন ইহুদি খ্রিস্টান অন্য জাত, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানদের ধর্ম যতক্ষণ আপনি মেনে না নেবেন আর তাদের গ্রহণ না করবেন, ততদিন তারা রাজি হবে না, কখনো রাজি হবে না। তো সুতরাং ইহুদি খ্রিস্টান তো কখনোই মুসলিমদের রাজি না, সাথে সাথে তারা মুশরিক, শিরক তাদের মধ্যে আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা শিরক করে। শিরক করে কারা? যেমন হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে,
এরা সবাই শিরকে নিমজ্জিত, একদম পরিপূর্ণ শিরকে। কত এলাহ, কত মাবুদ তাদের আছে। সুতরাং মুসলিমদের জন্য চরম দুশ্মন হচ্ছে ইহুদিরা এবং মুশরিকেরা। এই কথাটা মনে রাখতে হবে। এটা কোরআনের কথা, এটা আল্লাহর বাণী। এটা বিশ্বাস কেউ না রাখলেও কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। সুতরাং এটা দেশ নয়, এটা হচ্ছে জাতিগত এই বিভেদ এবং এই গণ্ডগোল সৃষ্টি বর্তমানে যেটা ঘটছে। তবে পাকিস্তানের সাথে আফগানিস্তান, আমরা যখন দেওবন্দে পড়তাম তখন আমাদের ছাত্রদের মাঝে আলোচনা হতো গাজওয়াতুল হিন্দ হবে আফগানিস্তানদের তালেবানকে দিয়ে। এই জন্য আল্লাহ এই দলটাকে আবিষ্কার করেছে। পরে এদের পতন ঘটে গেল, আমরা নয়রাশ হলাম। এর মধ্যে আমাদের বিভিন্ন সফর হয়ে গেল, সৌদি আরব টারব সব ঘুরে আসলাম। এরপর আফগানিস্তান আবার তালেবানদের হাতে চলে আসলো 2021 সালে সম্ভবত। এরপরে আমরা আবারও চিন্তা করলাম যে হ্যাঁ, এবার গাজওয়াতুল হিন্দের একটা শক্তিশালী সৈনিক তৈরি হয়েছে। এবং আমরা প্রথমেই বলতাম যে আফগানিস্তান যে তালেবান ক্ষমতা আসলো, আসার পরে তারা যদি ওসামা এই ধরনের যদি এইসব ইউরোপ আমেরিকার সাথে যদি আপনার প্রতিযোগিতা না করত, তাদেরকে চ্যালেঞ্জ না করত, তাদের বিপদে যদি খুশি আনন্দ উৎসাহিত না হতো বা উচ্ছ্বাস না করত, তাহলে তো আমেরিকা আসার সুযোগটা ছিল না। তো সুতরাং এইগুলো তাদের ভুল ছিল। তো আমরা ভাবছিলাম যে বর্তমানে আফগানিস্তান কারোর সাথে যুদ্ধে বা কারোর কথা বলছে না, কোনো কিছু মিডিয়ার সামনে বলছে না কোনো দেশ সম্পর্কে, এর মানে এরা ঠান্ডা মাথায় শক্তি অর্জন করছে, এই কথা ভাবছিলাম। আর ভবিষ্যতে এরা আমাদের কাজে লাগবে, এবং পাকিস্তানের জনগণও কিন্তু এটাই ভাবছিল। কিন্তু ভিতরে ভিতরে এদের চরম এক দুশ্মনির সৃষ্টি হয় অনেক আগে থেকে। আপনার 1956 কি 55 সালে একবার আফগানিস্তান পাকিস্তানে হামলা করেছিল। তো এটা পুরানা, আপনার এদের মধ্যে একটা আছে, দ্বন্দ্ব আছে। এখন কথা হলো যে আফগান যে আজকে তালেবান ক্ষমতা আসছে, কে এদেরকে শক্তি দিল? সোভিয়েত ইউনিয়নকে যে হারাইছে, তারা সোভিয়েত ইউনিয়নকে হারাইছে কি নিজের তীর ধনুক দিয়া, পাথর দিয়া, নাকি অন্য কিছু দেয়া? আমাদের দেশের হুজুর হবে সওয়াজ করেছে যে পাথর নিয়ে মেরেছে, তো ওদের ট্যাঙ্ক উড়ে চলে গেছে। এগুলো আজগবি কথাবার্তা অনেকে বলেছে, কিন্তু এটা আসলে কি, এর পিছনে যে কাজ করেছিল সেটা পাকিস্তান। পাকিস্তান এমন একটি মুসলিম দেশ, এটা পাকিস্তানের পক্ষে কথা বলছি না, যখন যে বিপদে পড়েছে পাকিস্তান মুসলিম দেশের পাশে দাঁড়িয়েছে। আজারবাইজানে যে যুদ্ধ হয়েছিল, পাকিস্তানের সৈন্য ওখানে গেছে, তারা জয় ছিনিয়ে নিয়ে এসেছিল, অনেকে জানেন না। ফিলিস্তিনে যতটুকু যা করেছে, ইন্ডিয়া ফিলিস্তিনের মানুষকে মারতে গেছে, আর পাকিস্তান সহযোগিতা করেছে। ডাইরেক্ট হামলা করতে পারেনি, কিন্তু এর আগে যখন ফিলিস্তিনের সাথে যুদ্ধ হয়েছিল, ডাইরেক্ট হামলা করে ইসরায়েলের পতন ঘটিয়েছিল, কারণ তখন আরব বিশ্ব পক্ষে ছিল। সৌদি আরবের কাবায় ঢুকে যখন আপনার শিয়ারা কাবা দখল করে নেয়, তখন এই পাকিস্তানি সৈনিকেরা যায়া তাদের বুদ্ধিতে তাদেরকে কাবার থেকে বের করা হয়েছিল, বিনা হত্যা করা। গরম পানি দিয়ে, তারাই বুদ্ধি দিয়ে গরম পানি কাবাতে ঢেলে দিয়ে, ওই গরম পানিতে দাঁড়াইতে না পারে তখন তারা আপনার কাবার থেকে বের হয়ে আসে। এরপরে তাদেরকে গ্রেপ্তার করে বা শাস্তির আওতায় নিয়ে আসে। এই সমস্ত এক কথায় কাজ, যেখানে যেখানে দরকার পাকিস্তান সেখানে গেছে এবং সময় দিয়েছে এবং আপনার সহযোগিতা করেছে। আমাদের বাংলাদেশ যখন এই 24 সালে যখন নতুন নিউ বাংলাদেশ আমরা তৈরি করি, যখন ইন্ডিয়া হুমকি হামকি দেয়, তখন কিন্তু পাকিস্তান বলেছিল যে খবরদার, আমাদের অ্যাটেমি বাংলাদেশিদের অ্যাটেমি। তো পাকিস্তান যে মুসলিম তাদের মুসলিমদের প্রতি তাদের যে দয়া আছে, এটা তাদের কথা এবং কাজে প্রমাণিত। আজও আপনি পাকিস্তানে যান, ঘুরতে যান, তারা মেহমানদারিতে আপনাকে এতই মেহমানদারি করবে যে অনেক সময় হোটেলে বিলও নেয় না। যারা গেছেন তারা ইউটিউবার যারা দেখাইছেন আমাদেরকে, যে বিল নেয় না, আর বাড়িতে খাবেন সেটা তো কথাই নেই। সুতরাং তারা মুসলিম ভাইকে, খাস করে বাংলাদেশিদেরকে তারা ভালোবাসে। কেন? যে তারা মুসলিম, আমরা মুসলিম, এই মুসলিম হওয়ার কারণে। এমনিভাবে আফগানিস্তানকে তারা ভালোবেসেছে। কেমনে ভালোবেসেছে? সব সহযোগিতা করেছে তারা। যদিও কোনো সরকার আমেরিকাকে সঙ্গ দিয়েছে,
যে এটা কেমন হয়ে গেছে, দুই ভাই গণ্ডগোল হয়ে গেছে, আরেক ভাইকে বাঁচানোর জন্য দুশ্মন এসে এখানে আশ্রয় নিয়েছে এবং দুশ্মন ওই ভাইকে দমন করতেছে। কিন্তু এই ভাইয়ের থেকে পরিবারের কেউ ফোন করে বলে দিচ্ছে, ভাই তুই সাবধান থাকিস, আজকে তোর বাড়ি হামলা হবে। এভাবে পাকিস্তান আপনার রাজনীতি কারণে হয়তো আমেরিকাকে জায়গা দিয়েছে আফগানকে দমন করার জন্য, কিন্তু এই পাকিস্তানির ভাইয়েরাই তাদেরকে সতর্ক করেছে, তাদের সহযোগিতা করেছে, তাদেরকে থাকতে দিয়েছে, এমনকি ব্যবসা বাণিজ্য করতে দিয়েছে, বাড়ি ঘর বানিয়ে দিয়েছে। এবং আমরা এই কিছুদিন আগে এই পাকিস্তান সরকার যখন বলেছে যে আফগানের যারা আছেন চলে যান আমাদের দেশ থেকে, আপনারা আফগানিস্তানে চলে যান, ইরানও পাঠিয়ে দিয়েছে। লক্ষ মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে পাকিস্তানে, ব্যবসা বাণিজ্য করে ঘর বাড়ি করে খাচ্ছে থাকছে। যখন যাইতে বলেছে তখন আফগানিরা কী করেছে, বাড়ি যেয়ে তারা ডেকোরেশন করেছিল, ডেকোরেশনগুলোকে ভেঙে ভেঙে তারা আপনার গেছে। আর এখনও লাখো লাখো তারা যায়নি, এই মুহূর্তে তারা এখন যাচ্ছে, ভাগাচ্ছে তাদেরকে। এখন আফগানিস্তানের এই নাগরিককে যারা জায়গা দিয়েছে, উসামা বিন লাদেনকেও পাকিস্তানে মারা হয়েছিল, মানে মুজাহিদে তালেবানদের মুজাহিদগুলোকে সবসময় জায়গা দিয়েছে পাকিস্তান। সাধারণ জনগণ দেখ আর সরকার দেখ, হয়তো আমার এই সরকারের মধ্যে সরকার হয়তো লিয়াজু করছে আমেরিকার সাথে, কিন্তু সরকারের মধ্যে অনেকগুলো লোক আছে যারা চায় না মুসলমান ভাইকে হত্যা করুক, এবং সাধারণ জনগণ চায়নি যে মুসলমান ভাইকে হত্যা করুক আমেরিকা। এই জন্য তারা সার্বিকভাবে তাদের সহযোগিতা করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আর ইন্ডিয়া করেছে কি, যখন ভূমিকম্প হয়েছে তখন কিছু ত্রাণ পাঠিয়েছে, যুদ্ধ টুদ্ধ কিছু সময় হয়েছে, ওষুধ পানি পাঠিয়েছে। এখন মোল্লা মোত্তাকি ভারতে আছে, বলছে তোদের কলকারখানা বানাই দেবো, তোদেরকে মেডিকেল বানাই দেবো, তোদেরকে এই দেবো ওই দেবো, মেলা কিছু প্রতিশ্রুতি দিচ্ছে। তো এই যে এটা হলো কেমন করে, এটা হলো এমন কথা যে একজন বাইরের মানুষ আপনাকে চা খাওয়াইলো, কেউ আদর যত্ন করলো, তখন আপনি বাড়িতে এসে নিজের ছেলেকে বলছেন, এই তোরা কি দিস, তুই এত আদর করিস না, তোরা তো আমাদের এত ভালোবাসি না। ওই লোকটার বাড়ি গেছিলাম, কত চা খাওয়ালো, কত আদর করলো, ওই একদিনের আপ্যায়নে ভুলে গেলেন ছেলেদের, বা ছেলেরা বাপের আপনার আপ্যায়নের কথা, সারা জীবনের কষ্টের কথা ভুলে গেলেন। তো ঠিক আফগানিস্তান তাই করেছে। ইন্ডিয়ার কিছু লোভনীয় অফার পাওয়ার কারণেই আফগানিস্তান নিজেদের সহযোগী ভাইদেরকে ভুলে আপনার দুশ্মনকে আপন বানিয়ে নিচ্ছে, দুশ্মনকে তারা আপন বানিয়ে নিচ্ছে। এখন এটা ঘটলো কেন, এটা কিসের কারণে ঘটলো? এটার কারণ তিনটি আছে। পাকিস্তানের এক জেনারেল আপনার তিনটা কারণ উল্লেখ করেছে। এক নম্বর পেশাওয়ারের ওইদিকে ম্যাপটা আপনি দেখবেন যে আমাদের যেমন চিকেন নেক আছে, ঠিক পেশাওয়ারের দিকটা একটু চিকন আছে, আর এদিকে ইন্ডিয়া দাইবা ভিতরে ঢুকেছে। তো আফগানিস্তানের কাবুল থেকে এই পেশাওয়ার থেকে যদি এটাকে আলাদা করে দিতে পারে, একটা রাষ্ট্র করে দিতে পারে, অথবা এটা দখল তো করতে পারে না, হয়তো রাষ্ট্র করতে পারবে, তাদেরকে উদ্বুদ্ধ করে যুদ্ধে নামিয়ে দিয়ে দখল করবে, ওদের একটা রাষ্ট্র বানিয়ে দেবে, যেমন আমাদের পাহাড়ি এলাকাকে বানাইতে চাচ্ছে। এই ধরনের পরিকল্পনা ওখানে চলছে। আর এই পরিকল্পনা যদি হয়ে যায় বাস্তবায়ন, তাহলে পারে কি হবে, তাহলে পারে পাকিস্তান দুর্বল হয়ে যাবে, আর ইন্ডিয়া ওখান থেকে দাদাগিরি করতে পারবে দারুণভাবে। এবং কাশ্মীর যেটা দখল করেছে, আজাদ কাশ্মীর, এটা পাকিস্তানের হাত ছাড়া হয়ে যাবে, এবং ইন্ডিয়া খুব সুন্দরভাবে আফগানের সাথে একটা সম্পর্ক রেখে এইগুলোকে দমন করে পাকিস্তানকে দুর্বল করতে পারবে, এগুলোকে জয় করে। তো ইন্ডিয়ার আপনার দূরদর্শিতা, এটা আমাদের মুসলিমদের বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, অথবা বুঝছেন কিন্তু ভাইয়ে ভাইয়ে কিছু গণ্ডগোল হওয়ার কারণে এটাকে মেনে নিতে পারছেন না, পরের সাথে হাতাহাত করছে। তো যা হোক, যুদ্ধের কারণ যেটা হচ্ছে, সে পেশাওয়ারের ওই সাইডটাই পাহাড়ি এলাকাতে, নামগুলো আমি মুখস্থ করতে পারিনি যেহেতু সময় পাইনি, আর এটা প্রয়োজনও মনে করছি না। সেই এলাকাতে সম্ভবত পিটিআই নামে অর্থাৎ KPK এরকম ধরনের একটা আছে, কয়েকটা দল আছে, এরা জঙ্গি সংগঠন। এদেরকে ওলামায়ে কেরাম খারিজি বলেছেন। এরা তালেবান থেকে ভিন্ন, এরা ভিন্ন আছে। তো এরা করে কি, মাঝে মধ্যেই পাকিস্তানে হামলা করে,
মাঝে মধ্যে হামলা করে, যে মসজিদে হামলা, মাদ্রাসায় হামলা, এগুলো ওরা করে। তো পাকিস্তানের যেটা কথা ছিল যে আপনারা তালেবানদের কাছে যেটা দাবি ছিল যে আপনারা এদেরকে থামান, আর না হলে আমাদেরকে দায়িত্ব দেন। আর ওখান থেকে এসে 4বার হামলা করার পরও আফগানিস্তান তাদের বিপক্ষে অ্যাকশন তো নেওয়া দূরের কথা, তাদের বায়াত গ্রহণ করেছে 1 নম্বর, তাদেরকে এই দেশের নাগরিক হিসাবে, এবং তারা নিরাপদে থাকবে এটার প্রতিশ্রুতি এটা পেয়েছে। তারা বায়াত নেওয়া মানে প্রতিশ্রুতি পেয়ে নেওয়া। সাথে সাথে এক খবরে এটাও পাওয়া গেছে যে তারা 57 কি 58 হাজার ডলার তাদেরকে দেওয়া হয়, গিফট মানে সহযোগিতা দেওয়া হয়। তালেবান কিভাবে একটা জঙ্গি সংগঠনকে, জঙ্গি সম্প্রদায়কে এভাবে সহযোগিতা করতে পারে? সুতরাং এদের কারণে বারবার এখানে হামলা হয়, আর এই হামলা হওয়ার কারণে পাকিস্তানও হামলা করে, গোলাগুলি চলে। এরই মধ্যে আপনার পাকিস্তানের যিনি মন্ত্রী জাবিহুল্লাহ, সম্ভবত আমার নামটা ভুলে গেল মনে হচ্ছে, যেটা মারা গেছে আর কি, ইনি করেছেন কি যে পাকিস্তান আমাদের উপর হামলা করেছে, সুতরাং ইনিও হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয়ভাবে যখন হামলা চালিয়েছে তখন পাকিস্তানও হামলা চালিয়েছে। পাকিস্তান এক হামলাতেই আপনার 23টা চৌকি দখল করেছে আফগানিস্তানের, এবং 200 জনকে মেরে ফেলেছে। আর আফগানিস্তান দাবি করছে আমরা ওদের মেরেছি 55 জনে কতজনকে মেরেছে, এটা দাবি করেছে তারা। তবে পাকিস্তান স্বীকার করছে 23 জন, আর ওইদিকে ওরা স্বীকার করেছে কতজন যেন মনে হচ্ছে না, যাই হোক 200 জনকে মেরেছে পাকিস্তান, এটা দাবি করেছে। এই যে এই যুদ্ধটা আসলে হওয়ার কথা ছিল না, কিন্তু আফগানিস্তান কেন এই কাজ করছে? নিঃসন্দেহে বুঝে নিতে হবে ভারতকে খুশি করার জন্য, এবং ভারতের ইন্ধনে এই কাজটা করছে। যেমন ভারত অশান্তিতে রেখেছে আমাদেরকে, বাংলাদেশকে, ঠিক তেমনিভাবে আফগানকে অশান্তিতে রাখার জন্য তারা এই কাজ করছে। না, আফগানকে পাকিস্তানের সাথে দুশ্মনী রাখতে পারলে হবে কি, তাহলে ইন্ডিয়া একটু প্লাস পয়েন্টে থাকবে। আর আফগান আর পাকিস্তান যদি মিলে যায় তাহলে সব সময়, যে কোনো সময় আপনার ভারতের কলিজা কাঁপবে। কেন? আফগান আর পাকিস্তান মিলে যদি ইয়াতে হামলা করে, স্থল যুদ্ধ করে, ওপরও করে, তাহলে কোশ্চিনকালও ভারত পারবে না, কখনো পারবে না ইনশাআল্লাহ। কারণ ভারতের সৈনিকের এই কলিজা নাই যে পাকিস্তান আর আফগান এই 2 কলিজাওয়ালা সৈনিকের সাথে তারা লড়াই করবে। এই কলিজা ভারতের সৈনিকের নেই। এরা কলিজা দেখাতে পারে শুধু বাংলাদেশে। তারপরও বাংলাদেশের তো ইতিহাস আছে যে আপনার 8 জন আমাদের বিডিআরেরা বা নাকি আপনার বিজেপি যারা, তারা 22 জনকে হত্যা করেছিল। এটা তো জানেন আপনারা, দিনাজপুর হিলির দিকের ঘটনা। তো সুতরাং ইন্ডিয়ার যে সৈনিক রয়েছে, বড় দেশ, শক্তি আছে, অনেক সৈনিক আছে, কিন্তু সৈনিকের কলিজা কম আছে, যার কারণে তারা লড়াই করার ক্ষমতা কোনো দেশের সাথে রাখে না। তো যা হোক, ওরা যেহেতু নিজেরা পাচ্ছে না, তখন আমাদের মাঝে তারা গণ্ডগোলটা লাগাচ্ছে। এই জন্য আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মকে এমনভাবে আপনার মিক্সচার করে, ঘণ্ড করে তাদেরকে রাখছিল যে বাস রাজাকার রাজাকার রাজাকার, পাকিস্তানের কথা বললে রাজাকার, পাকিস্তানের পক্ষে যদি একটু গন্ধ পায় তাহলে বলবে রাজাকার। এই রকম লাগিয়ে দাও, তাহলে পারে একটা ঘৃণা ছড়ে যাবে, বাংলাদেশ 2 ভাগে ভাগ হয়ে যাবে। একটা রাজাকারের দল হবে আর একটা স্বাধীন মুক্তিযোদ্ধাদের দল হবে, অর্থাৎ ভারতপন্থী হবে। এক ভারতপন্থী হবে, এক পাকিস্তানিপন্থী হবে। তো এই 2 পন্থী যদি আমি থাকি আর এদের মধ্যে গণ্ডগোলটা সবসময় থাকে, তাহলে আবার আমাদের আর সমস্যা নেই। তখন তারা এভাবে থাবড়ি বাজাবে, আর আমরা এক রাজাকারের দল আর এক মুক্তিযোদ্ধার দল, অর্থাৎ এক ভারত আর এক ভারতপন্থী আর এক পাকিস্তানপন্থী, আমরা নিজেরা মারামারি করবো, নাউজুবিল্লাহ। আর ভারত মজা নিবে। এই জন্য আমাদের সাথে তো ভারত এই কাজ করে। আর একটা মনে রাখতে হবে যে আমি ভারতের সবকে বলছি না, ভারতের খাস করে মোদী সরকারকে। এর আগে এগুলো ছিল না। মোদী সরকার, মোদী নিজে, এই সরকারটা এসেছে গুন্ডামির মাধ্যমে। গুজরাটে তারা 700 নারী পুরুষকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই সরকার কখনো মুসলমানদেরকে শান্তিতে রাখবে, এটা কোশ্চিনকাল আশা করা যায় না। সুতরাং এরা সব সময় চাবে দাঙ্গা হাঙ্গা, অশান্তি। শান্তিতে সুশৃঙ্খলভাবে
আরামে বসবাস করবে, এটা মোদি সরকার, বর্তমান সরকার চায় না ভারতে, এবং তাদের এটা চরিত্র না, তাদের নেচারই না এটা তাদের। সুতরাং তাদের থেকে এটা আশা করা যায় না শান্তি। এই জন্য ভারত সবসময় চায় যে পাকিস্তানকে দমন করার জন্য, একে শেষ করার জন্য ভারত চায় যেভাবে হোক একে অশান্তিতে রাখতে হবে। তাই বাংলাদেশের সাথে তার এই ঘটনা, আবার ওইদিকে আফগানিস্তানের সাথে এরকম পীড়িত লাগাইছে সে। আফগানিস্তানের মাথা মোটা, এরা হলো মাথা মোটা, এরা যেমন মোটা মোটা রুটি খায়, এদের বুদ্ধিও মোটা, এদের মোটা বুদ্ধি, এদের মধ্যে কল্যাণ নাই। এদের থেকে ইসলামের কোনো কিছু ভালো কল্যাণ আশা করা যায় না। অনেক বাংলাদেশি আলেম ওলামারা কিন্তু এখন খেপে যাবে আমার উপরে, কিন্তু এই আলেম ওলামাদের মুখ নেই, এদের দিমাগ কম। দিমাগ কম না হলে পারে কাজ করে। আপনি চিন্তা করেন যে তালেবানেরা ক্ষমতা আসার পর আফগানিস্তানের যারা আহলে হাদিস ছিল, তাদের বড় বড় আলেম যারা ছিল, তাদেরকে তারা জনসম্মুখে গুলি করে করে মেরেছে, তাদেরকে বেঁধে রেখেছে। এবং আহলে হাদিস স্টুডেন্টস যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তো আফগানিস্তানে, আমাদের ক্লাসমেট ছিল, তারা বলতো যে কোনো মসজিদে কেউ যদি হানাফি এলাকাতে জোরে আমিন বলতো, তাহলে তাকে জনসম্মুখে গুলি করে মারত। এই হলো আফগানিস্তানের ইসলাম। কাজে তালেবান থেকে ইসলামের কোনো উপকার হবে এ কথা কেউ যেন কখনো আশা না করে। এটা উপকার হবে একমাত্র কার? দেওবন্দিদের উপকার হবে। আর একটু নিরাপদে থাকবে যারা নিজকে হানাফি পরিচয় দিবে, হানাফি হোক আর না হোক। সুতরাং দেওবন্দি, এটাই হচ্ছে তাদের চিন্তা। দেওবন্দিয়াদের চিন্তা কি, তাদের টেন্ডেন্সি কি? তাদের টেন্ডেন্সি, দেওবান যখন মাদ্রাসা তৈরি হয় তখন থেকে এই ভারত উপমহাদেশে মুসলিমদের মাঝে আগুন জ্বলে। আমরা ইতিহাস খুলে দেখেন তাহলে পেয়ে যাবেন। দেওবন্দ মাদ্রাসা যেদিন থেকে হয়েছে ভারতে, সেদিন থেকে দেওবন্দ মাদ্রাসার থেকে হিংসার আগুন ছড়িয়েছে। এক নম্বর আহলে হাদিস। আহলে হাদিস এরা মুসলিম নয়, এরা গুমরাহ, এদেরকে এদেশে থাকতে দেওয়া যাবে না, এদেরকে এদের মতো চলতে দেওয়া যাবে না, এদেরকে মারো, পিটো, কাটো, এদের মসজিদ জ্বালাও, মাদ্রাসা জ্বালাও। এই কাজগুলো এই দেওবন্দ মাদ্রাসার থেকে শুরু হয়েছে, এর আগে ছিল না এগুলো। ইতিহাস খুলে দেখেন, তখন মুসলমানদের মধ্যে এগুলো ছিলই না। এরপরে দেওবন্দিতে আবার দুই ভাগ হয়ে যায়, হানাফিরা দুই ভাগ হয়ে যায়, বেরেলি আর দেওবন্দি। ওদের মাঝেও চলে গন্ডগোল চলে, এখনও যেমন চলছে তখনও চলতি আছে। তো ওদের মধ্যে যে গন্ডগোল আছে, কিন্তু মসজিদ মাদ্রাসা ভাঙাভাঙি করে না। এই দেওবন্দিরা কখনো আপনার কোনো মাজার ভেঙেছে আর প্রমাণ দিতে পারবে না। হয়তো কোনো জায়গাতে পাগলা টাগলা ছিল, নুরু পাগলা মতো, এগুলোতে আক্রমণ করেছে, কোনো কারণ ছিল বলে আক্রমণ করেছে ওখানে। তাছাড়াও ওরা এখানে সেরেক হচ্ছে, এটা রাখবো না, এই কথা বলে যাবে না। যেমন কিশোরগঞ্জের ন্যাংটা মাজারে কোনোদিন দেওবন্দিরা হামলা করেছে? কিশোরগঞ্জ ভর্তি আছে দেওবন্দিরা। আপনি কোন জায়গায় যাবেন, বরিশাল, নোয়াখালী, ত্রিপুরা, নাকি যত আছে, মানে গোটা বাংলাদেশে হাটহাজারি এত বড় মাদ্রাসা, দেখেছেন কোনোদিন মাজারে ওরা হামলা করেছে? কাদিয়ানীদের মসজিদে হামলা করেছে, শিয়াদের মসজিদে হামলা করেছে, হিজবুত তাওহীদের মাহফিলে হামলা করেছে? না, পাবেন না আপনি। এই কিছুদিন আগে রাজশাহীতে ওরা মাহফিল করে, আর হিজবুত তাওহীদের হামলা করেছে। এখানে তো বিশাল মাদ্রাসা দেওবন্দিদের। কোন শহরে তাদের মাদ্রাসা নাই? কোন শহরে তাদের 1 লাখ হুজুর নাই? সব জায়গাতে আছে। এরা সব সময় খালি একটাই, আহলে হাদিস ঠেকাও। এই জন্য আহলে হাদিসের সাথে চরম এক দুশ্মনী এরা সৃষ্টি করে রেখেছে। কারণ তারা মিশন হচ্ছে, এরা মিশ্রিত হয়ে ইরাক থেকে, ইরান থেকে, এই আফগান থেকে, পাকিস্তান হয়ে এই দেওবন্দ আর এই বাংলাদেশ মিক্সচার করে হয়েছে। ইসলাম যেহেতু তারা ইরাক থেকে নিয়েছে, কুফার থেকে, বসরাত থেকে নিয়েছে, আর ওখানে শিয়াদের সর্বপ্রথম ঘাঁটি কুফা। সুতরাং সেখান থেকে নেওয়ার কারণে তাদের মক্কা মদিনার আলেমদের সাথে এক চরম দুশ্মনী সৃষ্টি হয় ওই সময়, ওই যুগে। আর সেইটাই রেশ আজ পর্যন্ত তাদের মধ্যে রয়েছে, যার কারণে এটাকে জিন্দা রেখেছে কোথায়? ভারতে এসে বেরেলিরা এবং দেওবন্দিরা জিন্দা রেখেছে এটাকে। আরবে আপনি পাবেন না। আরবে কে এখানে পড়ছে, কে এখানে পড়ছে, কে করছে, রফল করছে, কে করে না, কেউ কখনো কিছু বলবে না।
আরব দেশের কোনো জায়গাতে কথা বলবে না আপনাকে, কোনো জায়গায় কোনো মসজিদে হামলা হয় না, কোনো ব্যক্তির ওপর হামলা হয় না। কেন এভাবে নামাজ পড়ছে? আপনারা মসজিদে নববীতে দেখেছেন, বা আপনার হারাম মক্কিতে দেখেছেন, অর্থাৎ কাবাই দেখেছেন, মসজিদে নববীতে দেখেছেন, কোথাও কোনো জায়গা মিনা, মুজদালাফা, আরাফা, কোথাও কোনো কাউরের সঙ্গে দুর্ব্যবহার করেছে, কথা বলেছে কড়া করে, এইভাবে পড়ছে কেন? আপনারা প্রমাণ দিতে পারবেন না। পক্ষান্তরে এই দেওবন্দিরা যদি কাবার মালিক হয়ে যেত, তাহলে ওখানে আহলে হাদিস যেতে পারত না, ওদেরকে হজ করাই নিষেধ করে দিত। সুতরাং এই দেশবন্দি হচ্ছে আমাদের মুসলিম জাহানের জন্য একটা বিস্ফোরা এই ভারত উপমহাদেশে। কেমনে এই আফগান তালেবান ভারতের সাথে এত পীড়িত কেন? এই ইসলামী লাইনে ওটা তো আপনার রাষ্ট্রীয়ভাবে এক দেশ এক দেশের সঙ্গে পীড়িত করতেই পারে, রাষ্ট্রীয় বিষয় যেটা আছে। কিন্তু আফগানিস্তান পাকিস্তানকে বাদ দিয়ে যারা দুধ কলা খাওয়াইলো তাদেরকে, যারা তাদেরকে জন্য সবসময় কাজ করেছে, যদি আগে বলেছি আমি, যদিও কোনো সরকার এসে আমেরিকাকে নিয়ে তাদের দেশে হয়তো হামলা করার সুযোগ করে দিয়েছে, এটা আন্তর্জাতিক চাপ ছিল বলে তারা পারেনি, করতে হয়েছে বাধ্য। এখনও অনেক দেশ আমরা চাপে আছি। আমাদের বাংলাদেশ, আমরা নিজেরা কি করছি? সব ইউরোপ আমেরিকা যা শেখাচ্ছে আমাদের নেতারা তা করছে, কেউ অস্বীকার করবেন এটা। যার কারণে বিপদ হলে ইউরোপ আমেরিকা আমাদের নেতারা পালিয়ে যায়, তাদের জন্য নিরাপদ স্থান হচ্ছে ওখানে। সুতরাং এটা কেউ বলতে পারবে না যে বাংলাদেশ আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের আইন দিয়ে, আমাদের নিয়ম নীতি দিয়ে আমরা দেশ চালাই, কোনো নেতা বলতে পারবে না। কাজে এখানে রাগের কিছু নেই। তো সব মিলে ঝুলে ধর্মীয়ভাবে পাকিস্তানকে বাদ দিয়ে আফগানিস্তান ইন্ডিয়াতে কেন? লাড়ির টানে ইন্ডিয়াতে এসছে আফগানিস্তান। আমি আগে বলছি রাষ্ট্রীয় সম্পর্ক যে কোনো দেশের সঙ্গে রাখতে পারে, বিজনেসের সম্পর্ক রাখতে পারে, কিন্তু পাকিস্তানকে বাদ দিয়া আপনার তালেবান লাভ মেরে ওভারটেক করে এসে ভারতের সাথে এত পীড়িত কেন? পীড়িতের একটাই কারণ, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা হচ্ছে যে তোমরা যতই জুলুম করো, অত্যাচার করো, তোমাদের হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বিমত হবে না, লড়াই ঝগড়া করবো না, আমরা মিলেমিশে থাকবো। এই কথাটা সব মুসলমানেরই কথা, দাবি এটা। দেওবন্দে কথা বলে, কিন্তু এই দেওবন্দ মাদ্রাসাটা আপনার যেভাবে গোটা ভারত উপমহাদেশকে শাসন করছে ধর্মীয়ভাবে, এই শাসনের আপনার কারণেই আজকে এই দেওবন্দের ভালোবাসা মহাব্বতের কারণে আফগানদের সাথে এখানে ভারতের পীড়িত হয়েছে। কেন পীড়িত হয়েছে, কী জন্য? এখন বর্তমানে ইন্ডিয়াতে মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে, হয়তো দেওবন্দ মাদ্রাসা এটাকে কিছুটা হলো সলভ করার জন্য আফগান তালেবানদেরকে বলেছে তোমরা এদের সাথে একটা ভালো সম্পর্ক করো, তাহলে পারে আমরা হয়তো একটু নিরাপদে থাকবো। এটা হতে পারে, আবার নাও পারে। যদি এটা নাও বলে থাকে দেওবন্দ, তাহলে আফগানের নারীর টানে ভারতের সাথে সম্পর্ক জড়াইছে। এই জন্যই যে এখানে দেওবন্দ মাদ্রাসা আছে। আর আমাদের বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম আফগানিস্তান কিছুদিন আগে গেছিল, এর আগে 7-8 মাস আগে মনে হয়, বা 5-6 মাস আগে, যাই হোক, আমাদের বাংলাদেশে একজন পটর করে একটা মুফতি পটর কাছে, কী নামটা জানে, রেজাউল করিম আবরার সম্ভবত নাম, ও কিন্তু আফগানিস্তান গেছিল। ওটা হলো জয়সুল মুকদ্দম, মানে যে কোনো যুদ্ধর ময়দানে প্রথমে একটা দল পাঠানো হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে পাঠিয়েছিলেন কোথায়? মদিনায় দাওয়াতি কাজ করার জন্য। এরপরে পরবর্তীতে মুহাজিরেরা যেতে থাকেন। তো রেজাউল করিম আবরারকে প্রথমে আফগানিস্তান পাঠিয়েছে, সেখানে কি অবস্থা সব জেনে শুনে এসছে সে। এরপরে আমাদের সবার সুপরিচিত মাওলানা মামুনুল হক সাহেব এবং তার সাথে একটা টিম, ওনারা আফগানিস্তানে গেছেন। কেন এতদিন আফগানে গেলেন না, এখন যাচ্ছেন কেন? কিচ্ছুই না, এটা একটাই কারণ হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশকে, আফগানিস্তানকে এক জায়গায় রাখতে চাই, ওলামায়ে দেওবন্দ। এর দ্বারাই লাভ হলো কি? লাভ হোক আর না হোক, তবে ক্ষতি একটা হলো বড়। ক্ষতিটা কি?
পাকিস্তানের ওলামায়ে কেরাম যারা দেওবন্দ ওলামায়ে কেরাম রয়েছে তাদের সাথে একটা দূরত্ব এখানে আসবে। পাকিস্তানের ওলামায়ে কেরাম যারা ওলামায়ে দেওবন্দ তাদের সাথে ভারত বাংলাদেশের ওলামায়ের সাথে দূরত্ব হবে না, কিন্তু আফগানের সাথে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে হয়ে যাবে। এটা হলো আপনার ক্ষতি। আর লাভ হলো কি? লাভ হলো যে ওলামায়ে দেওবন্দ থেকে আফগানিস্তান আর বিচ্ছিন্ন হচ্ছে না। ভারতের সাথে সম্পর্ক রাখলে পরে দেওবন্দের সাথে যে তাদের নারী সম্পর্ক আছে, এই নারী সম্পর্কটা তাদের ঠিক থাকবে। এখন কথা হলো যে ভারতের সাথে পীড়িত থাকলে সমস্যা কি আফগানিস্তানের? সমস্যা হলো এটা যে আফগানিস্তানের চিন্তা করার দরকার ছিল বা লজ্জা থাকার দরকার ছিল। যেই ভারতের বর্তমান সরকার হাজার হাজার মসজিদ ভেঙে ফেলছে চোখের সামনে, বাবরি মসজিদকে শহীদ করলো, এরকম হাজার হাজার মসজিদকে শহীদ করলো, লক্ষ লক্ষ নারী পুরুষকে তারা জেলখানায় ভর্তি করে রেখেছে, বিনা দোষে নিয়ে চলে গেছে। তাদের আইডি কার্ড, তাদের কাগজপত্র সব কিছু ছড়ে ফেলে দিয়ে তাদেরকে ডকুমেন্টস মুক্ত করে তাদেরকে জেলখানায় ভরে রেখেছে। দলে দলে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে। এত জুলুম অত্যাচার, শ্রীরাম শ্রীরাম বলে বলে প্রকাশ্যে মুসলমানকে মারতে মারতে মেরে ফেলে দিচ্ছে। হ্যাঁ, এসকনের সদস্যরা পরিকল্পিতভাবে মেয়েদের সাথে প্রেমের বিবাহর বাহানা করে তাদের ইজ্জত নষ্ট করছে এবং শেষ পর্যন্ত তাদেরকে শরীর গোস্ত খাওয়াচ্ছে। না খেলে পারে তাদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে দলবদ্ধ হয়ে। এত কিছুর পরও আফগানিস্তান কোন লজ্জাতে ভারতের সাথে পীড়িত করতে আসে? তারা তো তালেবান, তারা তো ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, তা হুকুমা ইসলামিয়া কোথায় হলো? অথচ এই আফগানকে দেখবেন সৌদি আরবের সঙ্গে, আরবদের সাথে এদের কোনো সম্পর্ক নাই, তেমন নাই। কেন নাই? সৌদি আরবের সাথে এদের জীবনও সম্পর্ক ভালো হবে না, এটা মনে রেখেন। কেন হবে না জানেন? সৌদি আরব হচ্ছে সালাফি চিন্তা চেতনার মানুষ, কোরআন সুন্নাহর বাইরে এরা যায় না। রাষ্ট্রীয়ভাবে মানুষ খারাপ মন্দ ভালো মন্দ আছে, এটা থাকবে, প্রতি দেশে আছে। আপনার সাহাবায়ে কেরামের যুগই তো অনেক কিছু ফিতনা হয়ে গেছে, আর এখন তো হবেই, এটা আখিরি জামানে। কাজে ওইগুলো দলিল দিয়ে আপনারা আবার পণ্ডিতি করেন না, বুঝেন ঠান্ডা মাথায় যে দেওবন্দ ওলামায়ে দেওবন্দ সৌদি আরবের ওলামায়ে কেরামকে কখনো ভালোবাসে না, কারণ এটা একটা ভাইরাস তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং সৌদি আরবের ওলামায়ে কেরাম, হারামাইনের ওলামায়ে কেরামদের বগজ এবং হাসাদ, হিংসা, তাদের প্রতি ঘৃণা, এটা তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি কওমি মাদ্রাসায় এটা ঢোকানো হয় বাচ্চাদের ভিতরে। এই জন্য কওমি হুজুর যারা আছে তারা আহলে হাদিসকে মেনে নিতে পারে না, ইল্লা মান রাহিমা রাব্বি। অনেক আছে আলহামদুলিল্লাহ, পরিবর্তন হয়েছে আসছে দিনের দিকে। বাকি বেশিরভাগই কওমি ওলামা, কওমি অঙ্গরে ওলামায়ে কেরাম যারা, তারা আহলে হাদিসকে বরদাস্ত করতে পারে না। অথচ এই যুগে প্রত্যেকটি কওমি আলেম জানে যে আহলে হাদিসেরা কোরআন সুন্নাহর উপরে আছে। খাস করে যারা বিজ্ঞ আলেম, যারা বিজ্ঞ না, মূর্খ, যারা কোরআন হাদিস পড়ে না, বোঝার গবেষণা করার ক্ষমতা না, তাদেরকে বাদ দিলাম। কিন্তু যারা আমাদের সাথে বহাস মোনাজারা চ্যালেঞ্জ করেছে পূর্বে, আমাদেরকে ক্রিটিসাইজ করে, তারা তো মোটামুটি বুঝে, জানেন। হ্যাঁ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো আলেম তো বুঝে ভালো মন্দ। ইনারা পর্যন্ত আহলে হাদিসের প্রতি এই পরিমাণ বিদ্বেষ পোষণ করেন, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা আপনাদের জানা আছে, অজানা না। সুতরাং আফগানিস্তান তালেবান কখনো সালাফিয়াতকে মেনে নিবে না। এই জন্যই তারা পাকিস্তানকে ওভারটেক করে এখানে ভারতের সাথে পীড়িত করছে। কারণ পাকিস্তানের সাথে সালাফি আছে, দেওবন্দি আছে, ব্রেলি আছে, শিয়া তো আছি, সব মিলে ঝুলে যেহেতু ওইটা দেশ, ওই দেশের মধ্যে আপনার এটা করব কেন আমরা? সুতরাং ওই আরও যে জঙ্গি গোষ্ঠী আছে, পিটিআই না কে যেন আছে, যারা আপনার পাহাড়ি এলাকায় থাকে আর পাকিস্তানে হামলা করে, ওইদেরকে লাগিয়ে দিয়েছে যে পাকিস্তান তোরা করে। তাহলে এই ইস্যু করে আমরা যুদ্ধ করব, করে আমরা পাকিস্তানটাকে দখল করব। যদি পাকিস্তান দখল করে নিতে পারি তাহলে পরে আমাদের বাস জয় হয়ে গেল। এবার একজন জেনারেলের কথা বলি, পাকিস্তানে একজন জেনারেল যিনি রানিং চাকরি করেন, পোশাকে ছিলেন, উনি বলতেছিলেন যে আমরা আফগান থেকে 3টা জিনিস চেয়েছিলাম। 3টা আমার মনে আছে কিনা বলছি। এক নাম আমাদের যে সরহাদ আছে, সীমানা আছে, এটা আমরা ঠিক করি।
এবং তোমার দেশে যারা থাকে তালেবান যেই হোক, খারেজি মারিজি জঙ্গি মঙ্গি যাই হোক, তুমি ওদেরকে টেকাল দাও যেন ওরা উড়ে পুড়ে এসে আমাদের পাকিস্তানে হামলা না করে। একটা এটা আমাদেরকে দাও, অঙ্গীকার দাও এবং এটা বাস্তবায়ন করো। আর একটা হলো যে আপনার সেটা ভুলে গেলাম, আর একটা বলেছিল যে আমরা আফগানিস্তান পাকিস্তান মিলে আমরা গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হই। উনি নিজে বলেছেন, আমি ভিডিওটা রেখেছি কিনা জানি না, তো উনি আজকেই শুনেছি আমি সকালে। উনি নিজে বলছেন যে আমরা এই অফার দিয়েছিলাম তালেবানকে যে আমরা গাজওয়ায়ে হিন্দের জন্য আমরা সৈনিক তৈরি করি, আমরা প্রশিক্ষণ তো সবারই আছে, তার মধ্যে এটা একটা সৈনিক তৈরি করি আমরা এবং প্রস্তুত হই গাজওয়ায়ে হিন্দের। এটা আজ হোক কাল হোক হবে, এটা সবার ধারণা। ওলামায়ে কেরাম যদি এটা নিয়ে মতনৈক্য করেছেন, কেউ বলছে না এটা হয়ে গেছে, কেউ বলছে না আখেরি জামানায় হবে। যদি আখেরি জামানায় হয়, আর হওয়ার মতো মনে হচ্ছে, যদি হয়ে যায় তাহলে পারে আমাদের এই সৈনিকগুলো তাদের সামনে লড়বে। তাহলে আমাদের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। পাকিস্তান চেয়েছে আফগানিস্তানকে নিয়ে শক্তিশালী একটা দল তৈরি করবে, আর আফগানিস্তান চাচ্ছে পাকিস্তানের সাথে আপনার বৈরতা রেখে দূরত্ব করে ভারতের সাথে পীড়িত করবে। তাহলে এখন গাজওয়ায়ে হিন্দ কারা করবে? তালেবান করবে, না পাকিস্তান করবে, না বাংলাদেশ করবে? এবার চিন্তা করেন দেখি, গাজওয়ায়ে হিন্দের কারা? আফগান তো নেই, আফগানের সাথে আমাদের কওমি অঙ্গনে যারা দেওবন্দি আছে তারাও তো আফগানের সাথে থাকবে, তাহলে এরাও নেই। দেওবন্দ ওলামায়ে দেওবন্দ যারা দেওবন্দি থাকে ভারতে থাকে তারাও তো নেই, তাহলে গাজওয়ায়ে হিন্দ করবে কে? পাকিস্তান। বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার তো করতে দিবে না আমাদেরকে, তাহলে গাজওয়ায়ে হিন্দ হবে কারা করবে? আমার মনে হয় গাজওয়ায়ে হিন্দের জন্য আল্লাহ রাস্তা ধীরে ধীরে উন্মোচন করছে। কাদের দিয়ে হবে, কারা করবে, এটা আল্লাহই ফয়সালা করবেন, আমরা গায়েব জানি না। তবে পাকিস্তানের মন মাইন্ড এটা আছে, মুসলিমদের প্রতি তাদের দরদ আছেই, এটা তাদের কাজে কর্মে কথাবার্তায় সব কিছুতে প্রমাণিত হয়। এই ব্যথা যেটা সৌদি আরব এই ব্যথা নিয়ে দৌড়াই পৃথিবীর দ্বারে দ্বারে, যে আজকে গাজাকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করতে হবে, সব থেকে আপনার সৌদি আরবের কাজ করেছে। কিন্তু আমাদের দেশের মিথ্যুকেরা অপপ্রচার করে সৌদির বিপক্ষে। আমরা সৌদির পক্ষে কথা বলছি না, সত্য যেটা সেটা বলছি। আজকে এই গাজায় যুদ্ধ বন্ধ হওয়ার পিছনে সব থেকে যে বেশি কাজ করেছে সেটা সৌদি আরব করেছে, এবং তাদেরকে পুনর্বাসনের জন্য এবং তাদেরকে খাওয়া দাওয়ার জন্য সব থেকে ডোনেট করেছে সৌদি আরব। এবং এদিকে কাতার আছে, আপনার বাহরাইন থাকতে পারে, দুবাই আছে, ইত্যাদি এই দেশগুলোই আছে। এখানে তারা ওপেনে না করলেও গোপনে করছে এগুলো। পৃথিবীর সব কিছু সমস্ত দেশে আগে এই সৌদি আরব এগিয়ে যায়। পক্ষান্তরে এখন আরেকটা মিটিং হচ্ছে, শান্তির একটা মিটিং হচ্ছে মিশরে। এই মিশরের এটা নিয়ে আমাদের দেশের কিছু মিডিয়া বোকার মতো বলে চলে যাচ্ছে, ইতিহাস বুঝে না কিছু, যে ইরানকে বাদ দিয়েছে, হামাসকে বাদ দিয়েছে, দিয়ে ওরা মিটিং করছে। কার সাথে কি চুক্তি করছে, কারা চুক্তি করছে? আপনাদের মাথায় ঘেলু থাকলে দিয়ে কথাগুলো বলতেন না। আরে ইরান তো হচ্ছে মুসলমানের দুশ্মন। এই হামাস আর ইরান এইরাই তো আজকে গাজা এই ফিলিস্তিনকে ধ্বংস করলো। এই ফুড়ুক করে একটা করে মেরে দেয়, মেরে দিয়ে পরে এভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করায়, বাড়িঘর ভাঙায়, আর এভাবে ইসরায়েল দখল করে। এই গাজাও তো দখল করে নিয়েছিল। এটা এই সৌদি আরব সহ মুসলিম রাষ্ট্র যারা আছে এরা ভূমিকা পালন না করলে এই গাজাও তো থাকতো না এই মুহূর্তে। এইভাবেই তো ফিলিস্তিনকে হারিয়েছে ফিলিস্তিনিরা, এই ইরানের কারণে, এই হেজবুল্লাহর কারণে, এই হামাসের কারণে, এদিকে হুদি আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে এদের কারণে। এরা ভুরুক ভুরুক করে মারে, আর মারার পরে সামলাইতে পারে না। ওরা তো ঠিকই গর্তে বেঁচে আছে, তরু তাজা হয়ে আছে। এখন দেখতেছি মারা গেল সাধারণ জনগণ, আর না খেয়ে মরল সাধারণ জনগণ। তো এই হামাস আর এই ইরানকে নিয়ে কিসের মিটিং করবে? এরাই তো দুশ্মন মুসলমানদের। সুতরাং ভালো করে মনে রাখবেন, ইরান এই শিয়ারা কখনো মুসলমানের দুশ্মন না। আর এই হামাসকে শিয়ারাই চালাচ্ছে, ইরান চালাচ্ছে। ইরান এদেরকে অস্ত্র দেয়, খেতে দেয় না, জনগণকে এরা খেতে দেয় না। এই যে জনগণ বাড়ি করতে হবে, বাড়ি করতে ওরা টাকা দিবে না, ওরা দিবে অস্ত্র করতে, যাতে আপনি গণ্ডগোল সবসময় লাগায় রাখতে পারে। এরা হলো শয়তানি চিন্তা চেতনার মানুষ। শয়তান যেমন মুসলমান আদম আর হাওয়া আলাইহিস সালামের মধ্যে
দূরত্ব সৃষ্টি করেছিল। একজনকে শ্রীলঙ্কা, একজনকে জিদ্দায় ফেলে দিল, জান্নাত থেকে বের করে ফেললো। এরা খালি জান্নাত থেকে বের করবে, এই ইরানিরা খালি জান্নাত থেকে বের করবে। এই বের করার জন্য হামাসকে ব্যবহার করে। ওইদিকে হেজবুল্লাহ আছে, ওইদিকে হুদি আছে। তো ইরান নিজে কেন হামলা করলো না? নিজে হামলা করলো তো থেমে গেল কেন? ইসরায়েলকে শেষ করে থামলো না কেন? কাজে ইরানকে চিনেন আগে, ইরানকে চিনেন, চিনার পরে ইরানকে নিয়ে কথা বলেন। ইরান আমাদের পক্ষের না, মুসলমানদের পক্ষের এরা না। এরা ওই ইয়াহুদি খ্রিস্টান আর এরা একই জিনিস। এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং এই বিষয়ে আমার 8টা পর্ব আছে কারবালার পথে। অডিও হলে পারে এটা শুনবেন, না হলে 8 নম্বরটা শুনবেন, 8 নম্বর কি 9 নম্বর এটা শুনবেন। এই এরা কারা, তাদের ইতিহাস এখানে তুলে ধরেছি আমি। লম্বা 13টা খুতবা দিয়েছিলাম, 13 ঘন্টার। এখান থেকে কয়েকটা ডিলিট করার পরে আপনার 8টা আছে। আপনার 8টায় এই বক্তব্যটা শুনবেন। কারবালার পথে এই নাম দিয়ে আমার মুখলিস বিন আশরাফ মাদানী ইউটিউবে আছে। এই বক্তব্য শুনলে পরিষ্কার হয়ে যাবে আপনাদের যে হ্যাঁ, এই শিয়ারা কোথার থেকে এসছে, কারা এরা। আমাদের বাংলাদেশে সব সময় বলে ইরান মুসলিম রাষ্ট্র, ইরান মুসলিম রাষ্ট্র। ইসলাম সম্পর্কে কিচ্ছু বুঝেন না, বিন্দু পরিমাণ জ্ঞান থাকলে পরে এই কথাটা কখনো কেউ বলতেন না। এই ইরানি মিডল ইস্টে আজকে আগুন লাগিয়ে রেখেছে। এরাই তো কাবাতে মিসাইল পাঠিয়েছিল হুদিকে দিয়া। এরাই তো আরামকো তেলের খনিতে মিসাইল মেরে দুটা চুল্লা নষ্ট করে দিয়েছিল। তো এরা কিসের মুসলমান? এরা কিসের মুসলমান যারা মুসলমানকে মারে? আজকে আফগানিস্তান পাকিস্তানে যে হামলা হয়েছে, এটা আফগানিস্তানে বাড়াবাড়ির কারণে পাকিস্তানের সাথে এই যুদ্ধ হয়েছে। এই তালেবান যদি এদের মাথা মগজ থাকতো, পাকিস্তান যদি কিছু অন্যায় করে থাকে পূর্বে, তাহলে অন্যায়গুলোকে ভুলে মুসলমান মিলে একটা আলোচনার মাধ্যমে সমাধান আনত। কিন্তু তারা এটা মানে নাই, তাদের মাথা মোটা। তারা ভারতের সাথে পীড়িত করে পাকিস্তানের সাথে তারা দূরত্ব সৃষ্টি করেছে। এই জন্য এই তালেবান এটা হলো আমার মুসলমানদের জন্য এটা ভয়ঙ্কর একটা দল। এই দল অচিরেই বাংলাদেশে ঢুকবে। এই বাংলাদেশে ঢুকবে যদি একটু হয় সরকার দুর্বল হয়ে যায়, তাহলে এই দল বাংলাদেশে ঢুকে আবার আফগান বানাবে বাংলাদেশকে। এর আগে যেমন শেখ আব্দুর রহমান নামে যে হয়েছিল, এই তাহারিক নামে যেটা আপনার সম্ভবত এই নামে যে আফগান থেকে ট্রেনিং প্রাপ্ত দল বাংলাদেশে কাজ করছিল, আরও কি কি নাম যেন আছে। এরা আপনার এই বাংলাদেশে সর্বপ্রথম কাজ করে। এই দাওয়াতগুলো মাদ্রাসা দিয়ে বেড়াইছে। আমিও এই দাওয়াতের একটা সামিল হয়েছিলাম এবং সাক্ষী হয়েছিলাম। টঙ্গীর ময়দানে একটা গাছ আছে, এখন আছে কিনা আমি জানি না। ওই গাছের নিচে মিটিং হয়েছিল। এই মিটিংয়ে আমাকে ডাকা হয়েছিল, আমি জানি না এই মিটিংটা কিসের। পরে দেখলাম যে আফগান থেকে যুদ্ধ করা ট্রেনিং প্রাপ্ত একজন আপনার এখানে বক্তব্য দিচ্ছে এবং সবকে জেহাদের জন্য আহ্বান জানাচ্ছে। সেখান থেকে আপনার আমার মনে হয় এই শেখ আব্দুর রহমানের জন্ম হয় এদের দাওয়াতির মাধ্যমে। এবং এরাই তখন আপনার চিন্তা করলো যে তাহলে সালাফির আমরা একটা সংগঠন করে ফেলি। ওদিকে হানাফি সংগঠন আছে, তাহলে সালাফি সংগঠন করি। এই মাথায় তার ঢোকানো হয়েছে। এই মাথা মোটা ছিল, ইও বুঝতে পারে নাই। তাদের পায়ে পা দিয়ে আপনার এক জঙ্গি সংগঠন তৈরি করে ফেলে, যেটা বাংলাদেশের জন্য কখনো উচিত ছিল না। আর এদের কারণে আজ কত আমাদের হ্যাস্তন্যস্ত হতে হয়েছে। আমরা জেহাদের ওয়াজ করতে পারি না। আমরা নিজেরাই আতঙ্কিত থাকতাম যে কখন কি আমাদের উপরে বালা মুসিবত চাপিয়ে দেয়। এবং এখনোই কোনো সময় পুলিশে আপনার সাথে যখন কথা হয়ে যায় কোনো বিষয়ে, তখন যে কোনো আলেম ওলামাকে হুমকি দেয়, জঙ্গি বানিয়ে ভরে দেবো ভিতরে, এখনও বলে। এবং আমাকে এক ওসি বলেছিল যে জঙ্গি বানিয়ে একদম ভিতরে ভরে দেবো। সুতরাং আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ বিচার করছে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে। আল্লাহ যেন বিচার করেন তাদের। তো সুতরাং এই যে জঙ্গি বানিয়া ভিতরে ভরে দেবো, এটা সৃষ্টি করেছে কে? ওই তালেবানেরা আফগানিস্তান। এই গোটা ভারত উপমহাদেশে যে তালেবান জঙ্গি এটা তো তালেবান থেকে এসছে। আর এই ওসিলা দিয়ে ভারত কত মুসলমানকে মারলে। কাশ্মীরে যে ঘটনা আছে, এখানে এই মোল্লা মোত্তাকি, আমাদের মামুনুল হক সাহেব বলেছে মোল্লা মানে মোল্লা, মোত্তাকি মানে পরেশগার। মোত্তাকি মানে পরেশগার না। ওই যে তাকিয়া আছে না, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনেরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। ওমান লা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাই,
আনতাত্তাকুহু, এই যে আনতাত্তাকুহু যে এখানে আছে আয়াতটা, এ তাত্তাকুহু মানে কি তোমরা তাকিয়া করো, এই শিয়ারা তাকিয়া করো মানে তোমরা মিথ্যা বলো, গোপন রাখো। শিয়ারা যেমন আমাদেরকে কাফের মনে করে কিন্তু এ কথা কখনো বলে না, তাদের বইয়ে লেখা আছে আমরা নাকি কাফের, নাউজুবিল্লাহ। আবু বকর ওমর নাকি পৃথিবীর সব থেকে বড় কাফের, তারা বলে না কিন্তু বইয়ে লিখে রেখেছে, এটা তাকিয়া। তো ওই তাকিয়ার থেকে মোত্তাকি নাম রেখেছে, এটা মোত্তাকি হতে পারে না। কিছু মোত্তাকি হলে পারে ও ভারতে এসে বলতে পারে যে সোভিয়েত ইউনিয়নকে জিজ্ঞাসা করো, আমেরিকাকে জিজ্ঞাসা করো আমরা কারা, এ হুমকি দেয়। আবার ভারতকে সঙ্গে নিয়ে তারপরে কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেটাও নাকি নিন্দা জানিয়েছে। কাকে নিন্দা জানে না? তাহলে ভারতের পক্ষে কথা বলেছে। সাজানো নাটককে এই মোত্তাকি, মোল্লা মোত্তাকি আবার সাপোর্ট করে পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে, অথচ জঙ্গি জন্মদাতা তারাই, আর তারাই ভারত উপমহাদেশের জঙ্গি আপনার এই খ্যাত বুনেছে বা খ্যাত লাগাইছে তারা। সুতরাং তারাই যদি আজকে এখন এসে বলে যে পাকিস্তান জঙ্গি, তাহলে তো বিপজ্জনক। যে পাকিস্তান জঙ্গি লকব আজকে ভারত দিচ্ছে পাকিস্তানকে, সেই পাকিস্তানই ওই জঙ্গিদেরকে সঙ্গ দিয়ে, জায়গা দিয়ে আজ জঙ্গি লকব তারা পাচ্ছে, এবং এই তকমা তাদেরকে বারবার দেওয়া হচ্ছে আফগানের কারণে। আফগানের কারণে তাদের স্বাধীন দেশ, এখানে সৈনিক আছে, সব কিছু আছে, তারা লড়াই করে, যুদ্ধ করে, ওখানে তার জঙ্গি মানে জঙ্গি বানাইছে কারা? তালেবানেরা বানাইছে। পাকিস্তানে বানাইছে তালেবানেরা, বাংলাদেশও বানিয়েছিল তালেবানেরা। কাশ্মীরে যদি থাকে, ভারতে থাকে, তাহলে তালেবানই বানিয়েছে। আজকে ওই তালেবান মিষ্টি হয়ে গেল ভারতের কাছে, এটাই হলো বড় দুঃখজনক। এবং এই তালেবান থেকে তখনও বলেছি, আজও বলছি, কালও বলবো, কিয়ামত পর্যন্ত বলবো, এদের থেকে মুসলিম জাতির কল্যাণ কামনা করা যায় না। এই জন্যই যাদের মানহাজ ঠিক নাই, এদের মানহাজ সমস্যা। আর মানহাজটা আপনারা অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। এদের মানহাজ ঠিক না থাকার কারণে এরা কখনো অরিজিনাল মুসলিম যারা সৌদি আরবের যারা ওলামায়ে কেরাম তাদেরকে তারা মেনে নিতে পারে না। সুতরাং অরিজিনাল মুসলিমকে তারা কখনো মেনে নেবে না। তাদের মতো মুসলিম হলে তারা মানবে, নাহলে মানবে না। কাজে এই মুসলিম দিয়ে মুসলিম জাহানের কোনো উপকার হবে না, মুসলিম জাতিরও কোনো উপকার হবে না, একটা গোষ্ঠীর উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং সহজ সরল পথে, কোরআন সুন্নাহর পথে আমাদের চলা তৌফিক দান করুন। এবং এই যে ফিতনা, এই ফিতনার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আসলে অনেক কথাই ছিল, ব্যস্ততার কারণে সেগুলো নোটও করি নাই। আমার মাথার মধ্যে যতটুকু ছিল ততটুকু আপনাদেরকে বললাম। আপনারা ইনশাআল্লাহ ঠান্ডা মাথায় এটা চিন্তাভাবনা করবেন এবং দেখবেন আমরা যে কথাগুলো বললাম এটার সত্যতা কতটুকু আছে না নাই। ইনশাআল্লাহ ঠান্ডা মাথায় যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন। একজন মুসলিম দেশ, একটি মুসলিম দেশ পাশের মুসলিম দেশকে বাদ দিয়ে কোনো কাফের দেশের সঙ্গে যদি পীড়িত করে, তাহলে বুঝে নিতে হবে দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। সুতরাং আমি আর ভাইয়া টায়া বললাম না, উদাহরণও দিলাম না। আপনারা ইনশাল্লাহ চিন্তা করবেন, ভাববেন, ইনশাল্লাহ বুঝে আসবে। এখনও সময় আছে। ওলামায়ে দেওবন্দ যারা আছেন, আফগানিস্তানের ওলামায়ে দেওবন্দ এবং যে তালেবান সরকার, এরা নাকি 18 জন না কতজন যেন এখানে দেওবন্দি আলেম আছে। সুতরাং ওলামায়ে দেওবন্দ যারা আপনারা ওখানে গেছেন, যাচ্ছেন, আসছেন, যাচ্ছেন, সম্পর্ক আছে, ডেলি কথাবার্তা হচ্ছে, আপনারা তাদেরকে বুঝান যে আপন ভাইকে দুশ্মন বানিয়ে অপর দুশ্মনকে আপন মনে করা এটা ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। ওলামায়ে দেওবন্দ এবং যে তালেবান সরকার, প্রশ্ন আছে থাকলে দেওয়া যায়, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছেন। সাইফুল ইসলাম ভাই ভালো বলেছেন, এমডি লিটন ভাই ভালো বলেছেন, আয়াতুল কুরসি মাশাআল্লাহ ভালো বলেছেন, তারপরে মিজানুর রহমান ভালো বলেছেন, হাবিবুল্লাহ বিন নোমান, শেখ হাবিবুল্লাহ বিন নোমান মাশাআল্লাহ সাথে আছেন আমাদের। রাশিদুল ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।
সরকার ভাই মাশাআল্লাহ লিখেছেন, সত্যরম্বে সোনে মাশাআল্লাহ লিখেছেন, HM হাবিব ভাই মাশাআল্লাহ লিখেছেন, মোহাম্মদ সাইফুল ইসলাম সালাফি মাশাআল্লাহ লিখেছেন, সাইদ বিন শহীদুল মাশাআল্লাহ লিখেছেন, শাহিন বিন হাফিজুর রহমান মাশাআল্লাহ, প্রিয় শেখ MD সোহেল রানা মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা, সাইফুল ইসলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যুগ উপযোগী আলোচনা মাশাআল্লাহ, মাশা মনে আল্লাহ, ভুলে গেছে বানানটা লিটন ভাই, জি আলহামদুলিল্লাহ। নেগেটিভ কোনো এখানে কমেন্টস চোখে পড়ছে না। বিষয়গুলো খুবই সেন্সিটিভ। আফগানিস্তানের তালেবানদের চিন্তা চেতনা, এটি মুসলিম জাহানের জন্য, মুসলিমদের জন্য এটা খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর পথে চলছে বলে আশা করছি। সরকার নামে একজন প্রশ্ন করেছেন, শেখ আমরা কিভাবে এই বিভেদ দূর করতে পারি? যেমন তালেবানদের বিভেদ আমরা দূর করতে পারবো না একমাত্র ওলামায়ে দেওবন্দ ছাড়া। ওলামায়ে দেওবন্দের সাথে একদম রক্তে মাংসে এটা লেগে আছে। যদি ওলামায়ে দেওবন্দ পদক্ষেপ রাখে তালেবানদের সাথে তাহলে এটা সম্ভব। এমনকি তাকে ওসমানী হাফিজাহুল্লাহ দেওবন্দের শীর্ষ আলেম পাকিস্তানের, উনিও এটার বিরোধিতা বলেছেন এবং মুসলিমদের ওপর হামলা করা হারাম, জায়েজ না এটা বলেছেন। উনি তালেবানকে বলেছেন, হয়তো পাকিস্তানকে বলেছেন, দুটাই হতে পারে। তারপরে আপনার তারেক মাসউদ নামে একজন শীর্ষ আলেম এবং ইউটিউবে যথেষ্ট তার পরিচিতি রয়েছে, কিছুদিন আগে বাংলাদেশে আসছিলেন উনি, তো তিনিও বলেছেন, খুব ভালোভাবে বলছেন যে যাদেরকে আমি পাললাম, খেতে দিলাম, থাকতে দিলাম, শুইতে দিলাম, ব্যবসা করতে দিলাম, যাদের সহযোগিতা করলাম, সোভিয়েত ইউনিয়ন থেকে নিয়ে আমেরিকা সহ সব কিছু আমরা জনগণ তাদের সাথে ছিলাম এবং সরকারের ভিতরে তাদের সঙ্গে ছিল, যার কারণে আজকে তারা একটা স্বাধীন দেশ পেয়েছে এত সহজে, নাহলে পেত না। এবং পাকিস্তানের কূটনীতিকভাবে সৌদি আরব সহ অন্য অন্য দেশগুলো হয়তো আরও যারা আছে কূটনৈতিকভাবে আপনার কাজ করেছেন, যার কারণে তালেবান আজকে স্বাধীন দেশ পেয়েছে। সুতরাং এখন যে জং লেগেছে এটা আরও ভয়ঙ্কর অবস্থায় যেতে পারে। এই জন্য যে আমেরিকা পাকিস্তানের সঙ্গ দিবে আর ভারত দিবে আফগানের সঙ্গে, আর সাথে থাকবে চীন। তো চীন যদি পাকিস্তানের সঙ্গ দেয় বা আফগানের সঙ্গ দেয়, আফগানের সঙ্গে তো দেওয়ার কথা না, বা দেয়ও যদি, যেদিকে যাবে এক কথা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আর এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়া যদি জড়িত হয়ে যায় এর মধ্যে, আর আফগানিস্তানে যদি আপনার তো লেগে যাবে, তাহলে পারমাণবিক বোমার মালিক হচ্ছে পাকিস্তান। এটা যদি ইউজ করে তাহলে আফগানিস্তানের অস্তিত্ব নিয়ে সমস্যা ঘটবে। আর যদি ভারত জড়িয়ে যায় তাহলে দুই দেশেরই অস্তিত্ব নিয়ে সমস্যা ঘটবে। এই জন্য এটা কল্যাণকর নাই কাউরির জন্য, হ্যাঁ, ভারতের জন্য না, বাংলাদেশের জন্য না, আফগানিস্তানের জন্য না, পাকিস্তানের জন্য না, কাউরির জন্য না। কারণ সাপে যদি আপনার লড়াই করে দুইজনের বিষ আছে, একজন আরেকজনের বিষে দুইজনই মারা যাবে, এমন সাপের দুইজনের মরার ঘটনা আছে। বিজি সাপে যুদ্ধ করলে এইভাবে অনেক সময় দুইজনই মারা যায়, আবার অনেক সময় একজন বেঁচে যায়। তো সুতরাং লড়াই মানে ধ্বংস, যুদ্ধ মানে ধ্বংস অনিবার্য। এজন্য সৌদি আরব এবং কাতারের হস্তক্ষেপে এখন বর্তমানে যুদ্ধ থেমে গেছে। এটা যদি থেমে যায় এবং একটা সুরাহা হয় তাহলে তো ভালো, আর যদি এটা না হয় এবং তালেবান যদি ইন্ডিয়ার সঙ্গে আতাত করে পাকিস্তানের বিপক্ষে যেভাবে দাঁড়িয়েছে এটার উপরে যদি তারা অটুট থাকে, মুসলিম ভাইকে ভুল ত্রুটি দূর করে যদি এটাকে মার্জনীয়ভাবে না দেখে, ক্ষমা দৃষ্টিতে না দেখে, এবং তারা যে উপকার করেছে পাকিস্তানের নেমক হারামি না করে, তাহলে তালেবানদের উচিত হবে ফিরে আসা এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা। সেটা ক্ষতি করেও হলে দিতে হবে। ভাই জমি নিয়ে যদি সমস্যা হয়, কোনো ভাই যদি এমন জেদ্দি হয় যে আমার এই জমি আমি ছাড়বো না, এক আঙ্গুল ছাড়বো না, তাহলে ওকে 2 আঙ্গুল দিয়া আপনার মিউচুয়াল করে নেওয়া, তাহলে ভাই মিলেমিশে থাকতে পারবে। আর যদি দুজনই এড়ে যায়, যেটা হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসে উল্টাপাল্টা কথা বলছে, এরা তো আপনার উদ্বুদ্ধ করা, যুদ্ধের দিকে ঠেলে দেওয়া। ঠিক আছে, বলতে পারতেন যে আপনারা সংঘাতে জড়ায়েন না, পাকিস্তানকে আমি বলছি, আমরা বলছি, আমাদের দুজনেরই ক্ষতি হবে, কাজে এদিকে না আগায়। তা না করে উনি সোভিয়েত ইউনিয়নকে জিজ্ঞাসা করেন, আমেরিকাকে জিজ্ঞাসা করেন, এসব কথা একজনকে মানে ভড়কায় দেওয়া, অর্থাৎ তাকে উস্কানিমূলক কথাবার্তা বলে, এটা ঠিক না। আফগানিস্তান ভুল পথে হাঁটছে নিঃসন্দেহে। জি।
এখানে একজন বিশাল বড় একটা কমেন্ট করেছেন। জি। আহলে হাদিসের আকীদা হলো তারা মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করে নিজের দলে যাওয়ার জন্য যা কিছু করার তাই করে। তারা সৌদি রিয়াল খেয়ে হ্যাঁ, সারিয়ে ফেলেছে। নাম কি ভাইয়ের? আল্লাহর বান্দা আমি। আল্লাহর বান্দা আমি, এটার নাম সঠিক না, এটা ফেক আইডি। আপনি নিজের নাম দেন এবং প্রশ্ন করেন, তাহলে ভালো লাগবে। আর নিজের পরিচয় গোপন রেখে আল্লাহর বান্দা নাম দিয়া, এটা মুনাফিকি চরিত্র। তো আপনার নিজের মধ্যেই তো মুনাফিকি চরিত্র আছে, কাজেই আপনাকে আর কি উত্তর দেবো? আপনি বলছেন যে সৌদি রিয়াল খেয়ে আমরা কি ওটা ফুরসত হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ফুরস হারিয়ে ফেলেছে। পুরো সারিয়ে ফেলেছি। আমরা রিয়াল খাইনি ভাই। আপনারা কি রুপিয়া খেয়েছেন? আপনারা রুপিয়া খেয়ে তাহলে হিন্দুদের গুণগান গাচ্ছেন। হ্যাঁ, আমরা রিয়াল খেয়ে গাইনি, আমরা আলিম, আমরা কোরআন সুন্নাহ বুঝি আলহামদুলিল্লাহ, এবং আমরা সালফে সালেহিনের মানহাজ বুঝি। আপনারা বুঝেন না, আপনাদের আলেম ওলামাই বুঝে না। ওরা বুঝে কি বুঝেন? দেওবন্দ বুঝে। আর বেরিলি যারা আছেন, আপনারা বেরিলি বুঝেন, এছাড়া আপনারা বুঝেন না কিছু। আপনারা মুসলিম ভাইকে তো চিনেন না। আপনারা কাফেরের প্রতি যত সহায়ক আর সহানুভূতি দেখান, মুসলিম ভাইয়ের প্রতি তত সহায়ক না, এবং সহানুভূতি নাই, আপনাদের দরদ নেই। আপনারা এই ভারত উপমহাদেশে গণ্ডগোল লাগিয়ে রেখেছেন। কি খেয়া? গোবর খেয়া নাকি ভারতের রুপিয়া খেয়া? তাহলে অবশ্যই ভারতের গোবর খেয়েছেন না রুপিয়া খেয়েছেন। রুপিয়া খেলে তো মোটামুটি থাকতেন, ভালো থাকতেন, কিন্তু গোবর খেয়েছেন। গোবর না খেলে সব কমেন্ট করতেন না, আর এই চিন্তা চেতনার কথা বলতেন না। আমি দেওবন্দের ছাত্র, ফার্স্ট ক্লাস কম ছাত্র, প্লাস আমি মদিনার ছাত্র। আমি আপনাকেও চিনি, আমি মদিনাকেও চিনি। কাজী আপনার এই কমেন্ট অবশ্যই আপনার এটা অজ্ঞতার পরিচয়, এবং আপনার নিরপেক্ষতা নাই, এটা তার জ্বলন্ত পরিচয় দিয়েছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এই অপবাদ দিয়ে আর কতদিন কাটাবেন? কবরে যায় তো হিসাব ঠিকই দিতে হবে। কে ডলার খেয়েছে, কে রিয়াল খেয়েছে, আর কারা খায়নি, এটা কবরে যে ইনশাল্লাহ প্রকাশ পাবে এবং জানতে পারবেন এবং পেয়ে যাবেন। সেদিন বলবো হাল ওয়াজাদতুম হাক্কা, সত্য পেয়েছো তোমরা? সেদিন ইনশাল্লাহ বলবো আমরা, এবং জোর গলায় বলছি আমরা আলহামদুলিল্লাহ। আমরা কোরআন সুন্নাহ নিজে যতটুকু বুঝেছি সেটা, এবং সালফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যে ওলামায়ে কেরাম নিরপেক্ষ যারা কোরআন সুন্নাহর গবেষক, তাদের বই পড়ে আমরা বলতেছি, সালফে সালেহিনদের ব্যাখ্যা পড়ে আমরা বলতেছি। তালেবান একটা গুমরা দল এবং গুমরাপাতি আছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আশা করি আর নাই। আপনারা ইনশাল্লাহ প্রশ্ন উত্তর দিবেন, প্রশ্ন দিবেন, আমরা ইনশাল্লাহ উত্তর পরবর্তীতে দিয়ে দেবো যদি থাকে আলোচনা। আর প্রত্যেকে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে এবং ফলো করে রাখবেন, যাতে করে এই সত্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব করুন, জানে অনেক টাকা পয়সা বরকত দান করুন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন। এবং যারা সঠিক মানহাজ বুঝে না, কোরআন সুন্নাহ বুঝে না, ভুল পথে মানুষকে আহ্বান জানাচ্ছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।